This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. টিভি9 বাংলা এবার কথা বলবো আমাদের রিপোর্টারদের সঙ্গে, নেব সমস্ত গুরুত্বপূর্ণ খবরের লেটেস্ট আপডেট। তবে কোন কোন রিপোর্টাররা হয়েছে এই মুহূর্তে আমাদের সাথে আছে, চলুন আমরা তাদের সঙ্গে পরিচয় করে নিই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ, অরিত্র, আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ দত্ত, সুপ্রিয় এবং সোমা। আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো এবং তাদের কাছ থেকে নেব সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট। তবে শুরুতে আমরা একটু নরেন্দ্রপুরের দিকে নজর রাখি। নরেন্দ্রপুরে সেখানে একটার পরে যে ঘটনা ঘটেছে, সেখানে কোথায় পদক্ষেপ? হাইকোর্টের কড়া নির্দেশের পরেও নরেন্দ্রপুর স্কুলে হামলার ঘটনায় কিন্তু যিনি মূল অভিযুক্ত এখনও অধরা, কাউকে অ্যারেস্ট করা হয়নি। কেন গ্রেফতার করা যাচ্ছে না মূল অভিযুক্তদের? হামলার ঘটনায় সরাসরি অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষক এবং শাসক দলের স্থানীয় দুই নেতার খোঁজ নেই। শাসক দলের নেতা বলেই কি পুলিশ এত গড়িমসি করছে? এফআইআর তালিকা দীর্ঘ হলেও তিনজনের নাম নিয়েই বেশি কথা উঠছে। অলোক নাড়ু, আকবর আলী খান ও প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আলী আহমেদ, তিনজনের বাড়িতেই পৌঁছে গিয়েছিল টিভি9 বাংলা, কিন্তু তাদের কিন্তু কোনো রকম দেখা মেলেনি। কবে খোঁজ পাওয়া যাবে তাদের? শাহজাহানের মতো তাদেরও খোঁজ পাবে না পুলিশ? ছাত্রীর যৌন হেনস্থার তদন্তের কি হাল? তারই বা তদন্ত কত দূর? চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর বরং খোঁজার চেষ্টা করি। পুলিশ কি করছে সেটা আমাদের প্রতিনিধি কিন্তু কি কথা বলেছেন সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ও পরিবারের সঙ্গে, তারাও বা কি বলছেন সমস্তটা জানবো তাদের থেকে। এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি এই বিষয়ে কথা বলবো। অরিত্র এবং সত্যজিৎ এবং বাকি প্রতিনিধিদের সঙ্গে এক এক করে কথা বলবো। তবে আমি সত্যজিতের কাছে আগে চলে যেতে চাইবো। সত্যজিৎ, কি এখনো পর্যন্ত ব্যবস্থা নিল পুলিশ, কি করছে? দেখো, পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে গতকাল রাতে মোট 4টে টিম, ডিএসপি ক্রাইম এবং এসওজির আলাদা আলাদা 4টে টিম করে তারা বিভিন্ন এলাকাতে তল্লাশি জানিয়েছে। কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা এসপি সঙ্গে কথা বলেছি, তিনি যেটুকু জানিয়েছেন যে এখনও পর্যন্ত এই 4 জনের অধিক কেউ গ্রেপ্তার হয়নি। অর্থাৎ যে 4 জনের গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে 2 জন পরিষ্কারই বলেছিলেন আমাদেরকে যে তাদেরকে ফাঁসানো হয়েছে, তারা তৃণমূল কর্মী। বাকি 2 জনকে গতকালই গ্রেপ্তার হয়েছে, কিন্তু এই 4 জনের ব্যতীত আর কেউ গ্রেপ্তার নেই। মূলত বলা যেতে পারে যাদের নামে এফআইআর আছে তাদের 4 জনের কাউকেই এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এবং 4 জনেই পলাতক। এই 4 জনের মধ্যে প্রধান শিক্ষক যেমন আছেন, তেমনি বনহুগলি 2 গ্রাম পঞ্চায়েতের 2 জন সদস্য এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আছে। তাদের বাড়িতে আমরা গেছি, তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ঠিক এই স্কুল থেকে ঠিক 4.5 কিলোমিটার দূরে যেটা বিষ্ণুপুর এলাকার মধ্যে পড়ে, সেখানে যে প্রবীর সর্দারের কথা আমরা জানতে পাচ্ছি এবং ভাইরাল ভিডিওতে তার ছবি আমরা দেখতে পাচ্ছি, সেও কিন্তু বাড়িতে নেই। অর্থাৎ বলা যেতে পারে যে কোথায় গেছে? তারা কি তৃণমূল কংগ্রেস করে বলেই তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না? তার কারণ পুলিশের ভূমিকা আবারও একবার প্রশ্নের মুখে। যেখানে আদালত ইন্টারভেন করছে এবং বলা হলো রিপোর্ট দিতে, সেখানে যে মূল অভিযুক্ত তাদের নামই বাদ চলে গেল, আবার নতুন করে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হলো। তাতে সত্যি প্রশ্নটা উঠছে যে মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে যে ব্যবস্থা নেওয়ার কথা আদালত বলেছিল, আদৌ পুলিশ সেটা পারবে তো? আর ওই ছাত্রী যার মূলত যে ঘটনাকে ঘিরে এত কিছু সামনে আসছে, ছাত্রীর যৌন হেনস্থা তদন্তের বা হালটা কি? আর ওই স্কুল যেখানে যারা ছোট বাচ্চাগুলো পড়াশোনা করে, তাদের অভিভাবকরা যারা রয়েছেন, অন্যান্য শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন, তারাই বা কি মনে করছেন এই মুহূর্তে? কথা বলবো অরিত্র, সরাসরি সেই স্কুলের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্র, দেখো, ঘড়ির কাঁটায় সকাল 10টা বেজে গেলেও এই যে বলরামপুর মন্নতনাথ কায়াল উচ্চ বিদ্যালয় যেটি রয়েছে, সেই স্কুলের দরজা এখনও বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবেই একটা ভয়ার্থ পরিস্থিতি রয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করব তোমাকে। ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন, কিন্তু স্কুল চত্বর মোটামুটি ফাঁকা। এবং এই যে জায়গাটার ছবি দেখাচ্ছি স্কুলের, এই জায়গাটা দেখলে তুমি আন্দাজ করতেই পারবে যে গত কয়েকদিন আগে ঠিক এইখানেই 50 লোকজন, যেটা দাবি করছেন স্থানীয়রা, তারা ঢুকে হামলার ঘটনা চালায়, শিক্ষকদেরকে বেধড়ক পেটানো হয়, যেটা ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে। এবার আসি দ্বিতীয় প্রসঙ্গে, এবং যে কারণে এই ঘটনাটার সূত্রপাত, সেই যে নির্যাতিতা ছাত্রী,
তার পরিবারের তরফ থেকে বলা হচ্ছে থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে এই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। কিন্তু অভিযোগ পাওয়ার পরে পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু পুলিশ নিশ্চুপ। কারণ ঘটনার প্রায় 4-5 দিন কেটে গিয়েছে, তারপরে পুলিশের তরফ থেকে এই যে যৌন নির্যাতনের ঘটনা, সেই ঘটনায় কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, সেই শিক্ষকও বেশ কয়েকদিন ধরে স্কুলে আসছেন না। অর্থাৎ সব মিলিয়ে পুলিশের যে একটা নিষ্ক্রিয়তা বা নিষ্ক্রিয় ভূমিকা, সেই ভূমিকার ছবি কিন্তু ফুটে উঠছে। এবং তাৎপর্যপূর্ণভাবে সন্দেশখালীর শেখ শাহজাহান যেমন পলাতক, পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না, ঠিক সেই রকমই এই স্কুলে মারধরের ঘটনাতেও যারা মূল অভিযুক্ত, যাদের এফআইআর নাম রয়েছে, তারাও পলাতক। বেশ, আমাদের নজর থাকবে। অরিত্র আর সৌতজিৎ, তোমরা সঙ্গে থাকো প্লিজ। তবে আমরা পুলিশের তৎপরতাতে যদি কই নজর রাখি, মানে একটা তো অবশ্যই নরেন্দ্রপুর রয়েছে, কিন্তু তার আগে থেকেও যেটা হয়ে আসছে, মানে সেখানে বোঝা যাচ্ছে যে পুলিশ কতটা সক্রিয় হতে পারে, কোন কোন বিষয় হতে পারে আর কোন কোন বিষয় হবে না। মানে শেখ শাহজাহানের কথাই দেখুন না, মানে সেখানেও তো তাদের সক্রিয়তা চোখে পড়ছে না।